আর আমাদের দেশে গোপনে পীড়িত করে বিয়ে করে এই শয়তানরা বলে আকাশকে সাক্ষী রাখিয়া, বাতাসকে সাক্ষী রাখিয়া, মাটিকে সাক্ষী রাখিয়া, পানিকে সাক্ষী রাখিয়া আমি আমার গতরে হাত দাও, তোমাকে বিয়ে করলাম। এই দুইজনই বিশ্বাস। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমি যে আয়াতটা পড়ছি এই দেশে বগুড়ু আছে কিনা জানি না, সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত যদি না থাকে আমি এই মুহূর্তে আমার জিহ্বা কাটিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, ব্লেড নিয়ে এসো। আর যদি থাকে তাহলে আর কাটা লাগবে না। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না যে তুমি দাও নাই, যারা যারা দেন নাই এক সপ্তাহের মধ্যে আমার নাতি বোনদের ওই টাকাটা যথাযথভাবে ফেরত না দিলে গুনাহগার হবে। যেহেতু জানা ছিল না তাই আল্লাহ মাফ করে দেবে। আমার নাতি বোনরা খুশি হয়ে গেছে যে দাদা তুই কোনে ছিলি, এই লোকটা বাসর ঘরের থেকে আমাকে কোনোদিন টাকা দেই নেই, এমনি উঠা বসার পরে মন রক্ষার জন্য হয়তো তালাক দিতে পারে বা অন্য জায়গায় বিয়ে করবে, সেই ভয়তে বলি নেই। এই ভয় যদি দেয় ওই স্বামী কাফের হয়ে যাবে। আজকে চালাবো, এখানে 200 আয়াত স্ট্যান্ডিং রয়েছে, খালি আয়াত আর আয়াত। আর হাফেজ সাহেবরা দেখবেন যেন আমি কোরআনের বাইরে যেন না যাই, একটু গেলে হাদিসের কাছে যেতে পারি। ইসমা কিয়াস শরীয়তের দলিল কয়টা? 4টা। একটু হাত উঠান, পয়সা লাগতেছে না, হাত উঠান। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টাকে শরীয়ত বলে। উলামা ভাইরা এখানে যারা আছেন একে কি বলে? শরীয়ত। একটু হাত উঠান। একে যদি শরীয়ত কেউ না বলে সেও কাফের, যে মানবে না সে কাফের, আর ওই কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের। নামাজ পড়া শরীয়তের হুকুম না? কথা বলে। বিয়ে করা শরীয়তের হুকুম না? বৌরি মহারানা দেওয়া শরীয়তের হুকুম না ভাইজান? ولكن أكثرهم لا يعلمون। বুড়ো টানছে তো মেটা না। আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। সূরা কাসাস। হাফেজ সাহেবরা যদি মানে একটা ভুল ধরতে পারো 1 টাকা 10 পয়সা করে পাবা, পরে হিসাব করো, আমি আমার ব্যাগের থেকে দিয়ে দেব। আর যদি কোরআন ভালো লাগে, হাদিস আছে ওলি আল্লাহদের হাতে হাদিয়ে দিতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আনবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। 3 ব্যক্তি সুপারিশ করবে। কয় ব্যক্তি? একটু হাত উঠান। শুধু কোরআন আর হাদিস শুনবেন। কোন বক্তাকে দাওয়াত দিলি বলবি বেটা কোরআন হাদিসের বাইরে তুই গান করি তুই মারি হয়ে যাবো। ঠিক ঠিক। শালার বয়াতি শিল্পী কোথাকার। আল্লাহর হাবিব বলছেন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? ইয়াশফাউ মুজারিস সেগা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা। मुजामिल मिलकर खबर, खबर मुब्तादा मिलकर जुमला, इसमें होकर जुमला फेलिया। की पाका आलेम देखेছিস?
আমি দারুল উলুম দেওবন্দে আল্লাহর কোরআন, খোদা যদি আমি মিথ্যা বলি আমার তুমি অপমৃত্যু দিও। বিশ্বভিশাপ। আমাকে ছাত্র ভাইদের মধ্যে আমার মাথায় সর্বপ্রথম পাগড়ি দেশে আল্লাহ কোরআন হাতে রেখে বলছি, দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব। আমি মনে করি পৃথিবীর প্রেসিডেন্ট কেউ যদি হয় যে শান্তি পায়, আমি তার চাইতে বেশি শান্তি পেয়েছি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতন বড় মুফতি আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। ছোটবেলায় আমার আম্মাকে আমার পাশের বাড়ি ছোট খাল পুকুর, ওখানতে পানি এনে দিতাম। ওই হাড়ির ভিতরে কাদা, দেখ ছোট মানুষ তো, মা করতেন ওইটা রাখতেন, মাটি নিচে চলে যেত। 2-4 ঘন্টা পরে একটু পানি নিয়ে আসতো, ওই পানি দিয়ে মা উজু করতো আর আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আমার ছেলেকে তুমি বড় আলেম বানাই দাও। আর আমরা কি কই, আল্লাহ আমার ছেলেরে বড় ইঞ্জিনিয়ার বানাও, বড় চোর বানাও। ইঞ্জিনিয়ার বানানো খারাপ না, 2-1 ভালো থাকে, কিন্তু ইল্লাল অধিকাংশ চোর ও ডাকাতি হুম। একটা পয়সা যদি হজে যাওয়ার সময় 6 লক্ষ টাকা লাগে, এখন এর মধ্যে যদি 1টি টাকা সুদের টাকা হয়, ওই টাকা দিয়ে ওই 6 লাখের মধ্যে গেলি তোমার হজ। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আল্লাহু আকবার। সূরা তওবা। আল্লাহ বলেন সব আমলগুলো বাতিল হয়ে গেছে, হজ তোর বাতিল হয়ে গেছে। 1 মণ দুধের ভিতরে একটু টক দিলে দুধের গোষ্ঠী যারা যারা ঠিক পাঁচবুয়ানি যারা যারা সব দুধ নষ্ট হয়ে যাবে। बर्दा काशद तू के सलमे अद जहां बर्द काशे तू तवंगर अद जहां फजल काबिर मंदा एशाज अज बदा चरगाहा हमने शेनी बर्द काल जुमला रादर तू के चश्मे अद जहां। আজকে মেলা ওয়াজ করে দেব রে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোরআন হাদিস একটি কথা হবে না। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার বলতে পারলি না? কিয়ামতের ময়দানে যারা শরিয়াত মানবে আমি তাদের বিনি হিসাবে জান্নাত দেব। বাংলাদেশ মাসুদ ভাই বলছিল যে শরিয়াতের বিধান না মানলে, একজন মহাসচিবকে বলছিল তোমার নামাজ ইবাদত হবে না। আমি মাসুদ ভাইকে বলবো তোমার নেতা এখন তো শরিয়াত তের হুকুম চালাবে না, শরিয়াত মানবে না, এখন তোমার ফতোয়ায় তোমার লিডারের অবস্থা কি হবে? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। হাত ওঠা। আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে
আপনি কোথায় রয়েলে দরদি, তামাম পৃথিবী তোমার জন্য এতিম সাজেছে। হাত উঠা। তোমার জন্য দরদি এতিম সাজেছে। আর রে কোথায় রে আমার নজরুল কয়, কোথায় তুমি মদিনা লুকাইলে। শরিয়াত মানা অজেব না সুন্নাত না ফরজ? ফরজ। হাত উঠা। নামাজ পড়া ফরজ। নামাজ পড়ে কি ফরজ আছে, সুন্নাত তো ওয়াজিব আছে। কিন্তু নফল যদি না পড়েন আপনি গুনাহগার হবে না, নেকির থেকে মাহরুম থাকতে পারেন। কিন্তু ফরজ যদি না পড়েন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, যখন তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। এ কথা আমার না আল্লাহর? মোস্তফা ভাই কার কথা এটা? নামাজ আদায় করা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, যখন তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেই নামাজকে আজ রাষ্ট্রীয় ভাষায়, অবশ্য তারেক মিয়া বলেছে, ওনার কথা যদি সত্য উনি রাখে, বলছে আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো। যদি উনার এই কথার উপর উনি যদি ইস্তেকামত থাকে, যদি উনি পালন করে, তাহলে দোয়া করব। কি মদিনার সনদে এই পর্যন্ত আমি নবম সেক্টরের একজন বীর উত্তম এই দিয়া বর্বর পাকিস্তানের রাজাকারদেরকে তাড়িয়ে দিয়েছে। তাদের পক্ষে যারা কথা বলবে তারাও রাজাকার, তাদেরকে যারা রাজা করবেন বলে না তারাও রাজাকার। তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই, এদেশের কোনো দায়িত্ব তারা পাবে না। আমাদের দেশের মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই শয়তানেরা। একটা মুরগি দুইবার জবাই হয় না। আমাদের দেশের কিছু পাগল ছাগল আছে, তারা দুইবার তিনবার জবাই দাও, তোমাদের দেশ থেকে একদিন কে পালিয়ে যাবে, সেই দিনকে তোমাদের নাম নিশানা চলে যাবে। এদেশ যাদের ওসিলায় বাংলাদেশ হয়েছে তারা স্বর্ণ আকারে এদেশে থাকবে। সুবহানাল্লাহ বলে। যারা সুবহানাল্লাহ বলবে না তারা দেশে বসবাস করতে পারবে না। আল্লাহর যাদের দ্বারায় আমরা এদেশ পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি, আমার আল্লাহকে স্মরণ করছি, নবী রাসূলদের স্মরণ করছি, সাহাবাদের স্মরণ করছি, সকল মুমিন মুমিনাতদের আমি স্মরণ করছি, আমার মা বাপদের স্মরণ করছি, আদম সন্তানদের। আর আমি স্মরণ করছি এদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আপনাদের বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন। আর 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর এক হিন্দু ভদ্রলোক আর চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বরে আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল, 10 নম্বর হেডকোয়ার্টার আর 11 নম্বর কর্নেল আবু তাহের। আমি 9 নম্বর সেক্টরের মেজর জলিলের পিএ ছিলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই দেশকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদের কবুল করো। আমার কথা আপনারা খুশি নেবে? খুশি? আমি এদেশের বহুত মেয়ে আমার কান্না
ইয়াজিদ যখন রাষ্ট্র ক্ষমতায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে এরপরে উনি ক্ষান্ত হয় নাই। ৭২ জনকে হত্যা করে, ছোট ছোট বাচ্চাদেরকে তেলের মধ্যে, বড় তেলের মধ্যে ডেকসি জ্বালানো, তার মধ্যে ইমাম হুসাইনের নাতিপুতি এবং বংশধরের ছেলেদেরকে নিক্ষেপ করে দিয়েছে, কাউকে হত্যা করেছে। সর্বমোট ৭২ জন। কতজন? একটু হাত নাড়ালে হবে না। কতজন? ৭২ জনকে হত্যা করার পরে মদিনায় এসে ১০,০০০ সোলজার পাঠাই দিল। আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড, আপনারা নাম শুনেছেন, আল্লামা ইবনে কাসির লিখেছেন, উনি ইবনে কাসির, উনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস ওয়াল বিদায়া ওয়ান নিহায়া, এটা বড় বড় আলেম যারা তারা পড়তে পারে। ৮ম হিজরি ৮ম খণ্ডের ভিতরে ৩২৫ পৃষ্ঠার মধ্যে লিখেছে, মদিনা যাওয়ার পরে মদিনার কয়েক হাজার মেয়েদেরকে ধর্ষিতা করেছে। যারা গর্ভবতী হয়েছিল তারা নিজেরা আত্মহত্যা করেছে। যে মদিনার মেয়েদের পেটে জারদ সন্তান আছে, এই গ্লানি আমরা নিতে পারি না, মদিনার মেয়েরা নিজেরা আত্মহত্যা করেছে। মৌলভী সাহেব লেখাপড়া তো নাই, আর ওই ছাগল পাগল দলের নেতা বানাইছে, ওগুলো আস্ত ছাগল। নাম বলবো না, নাম বললেই তো মামলা হয়ে যায়। হা হা, ৩ রাত ৩ দিন এরা দাওরা পড়েছে। মিশকাত শরীফে ৫৪৫ পৃষ্ঠার ভিতরে মুসাইয়িব নাম করে একজন তাবি, উনি মদিনায় অসুস্থ মানুষ রাসূলের রওজার কাছে গেছে। সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ, দারামি শরীফে দারাকুতনির মধ্যে আসছে হাদিস। ৩ রাত ৩ দিন মদিনার আজান বন্ধ করে দেশ। সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হাত উঠাবেন না? আল্লাহ আপনার কোরআন শরীফ হাতে রেখে বলছি, আমাদের দেশের যদি কোনো আলেম থাকে, মিশকাত শরীফের মূল কিতাব ৫৪৫ পৃষ্ঠার নিচের দিক হাদিস আসছে। মুসাইয়িব বর্ণনা করেন, আমি অতি বৃদ্ধ মানুষ, ৯০ বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ মসজিদে নববীতে ঢুকিয়া নবীর রওজার কাছে বসে আছে। আল্লাহর হাবিব কবরের থেকে গুনগুন করে বলে দিচ্ছে, মুসাইয়িব রে, শিগগিরই নামাজে রক্ত আছে, তুমি নামাজ পড়ো। যেহেতু আযান দেওয়ার মতন কেউ ছিল না। সালাসাও পড়ো, সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত। আল্লাহু ডাইরেক্ট হাদিস। বলেন, রাসূলের একটা হাদিস মানবেন না আপনারা? কথায় কথা বলে মানবেন না? আমি যেটা পড়ছি রাসূলের হাদিস মানবো। নবীজি আমার কবরের থেকে, এটা লাখ পৃষ্ঠা, লাখ ৫৪৫ পৃষ্ঠা, যদি মিশকাত থাকে আমার ফোনও নিবি, যদি না পাই আমাকে ফোন দিবি, আমি বসে থাকবো, আমার জিভে কেটে দিবি। আর থাকলি আমার মিষ্টি খাওয়াবি, গলায় মালা দিবি।
দরদি কবরের থেকে জানাই দিচ্ছে মুসাইয়্যিব রে হাররা যুদ্ধে শিগগির ওঠো, আসরের নামাজ পড়তে হবে। আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা জীবিত না মরে গেছে? জীবিত। আমার সামনে যদি কেউ বলে আমার রাসূল মরে গেছে, আর আমি বাড়ুই মেরে ফেলাবো। ঠিক ঠিক। হুজুরের এই হাদিসটা থবেন কোথায়? আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা হলো জীবিত। একটু হাত উঠান। হুজুর বলছে ওঠো, নামাজের রক্ত হয়ে গেছে। সরকাশিদা আজমাদাম শুধু বস্তেরা নক্তে গিরি বার হাকিকত মেরা। এই সুবা হযরতে আসমা সিদ্দিকার ছেলে আবু বকরের বড় মেয়ে আম্মা আয়েশার বোন হযরতে আসমার ছেলে, তখন মক্কা শরীফের গভর্নর আল্লাহু ইয়াজিদ সেনাবাহিনী মদিনায় মেয়েদের যারা 50-60 বছরের মেয়ে, বুড়ি মেয়েদেরকে তারা জিনা করতে বাদ দেয় নেই। যত মেয়েকে জিনা করেছে সকল মেয়েরা আত্মহত্যা করেছে। এর চাইতে মদিনায় মাত্র কয়েক হাজার মহিলা ধর্ষিতা হয়েছে, আর বাংলাদেশে 45,000 মহিলাদেরকে অন্যায় কাজ করেছে। লক্ষ লক্ষ মা বোনদের হত্যা করেছে। তারা বাংলার মাটিতে তাদের চেহারা দেখতে চাই না। হুজুরের চাচাকে ওয়াহাশী যখন আমির হামজাকে হত্যা করেছিল, যখন ঈমান আনার পরে আল্লাহ নবী বলছেন ক্বালা আনতা গায়্যাবা ওয়াজহাকা আন্নী, ওয়াহাশী রে তুই মুসলমান হইছিস, বেহেশতে যা, আপত্তি নাই, কিন্তু আমার সামনে কখনো আসবি না। এ কথা বলিস না? ঠিক। আজকে ওয়াজ তো ক্লিয়ার ওয়াজ হবে, এই পাতাগুলো শেষ হবে, তারপর যদি চাস কোনো মুসলমানের সন্তান, আমার ওর ওয়াজ ফেরত দিয়ে যাবি। আজ বুড়ো জন্মের খেলা খেয়েছে। ঠিক ঠিক। আপনারা বলতে পারতেন যে হুজুর এত দয়া, মাফ করে দেন, হুজুর মাফ করে দেছে, কিন্তু আমার সামনে আসবি না। ওয়াসি বুখারী শরীফের হাদিস, তুমি আমার চাচাকে কেমনে মারছিলে? হুজুর আপনার চাচার প্রথম আমি জিহ্বা কেটে দিছি। ছোটবেলায় যেই চাচা আমির হামজা আমার রসুলকে কাঁধে নিয়ে কাবা শরীফে ঘুরেছে, দোকানে দোকানে হুজুরের বাবা ছিল না, আমির হামজা দোকানে নিয়ে বলছো আমার ভাজতে যা খাবে খাবে। উনি সোনার ব্যবসা করত, সকাল বিকালে ব্যবসা বন্ধ করে দিয়া আমার নবীকে কাঁধে কাঁধে মক্কার সকল মার্কেটে যাইয়া ফল কিনে দিত। বাবা তুমি যা খাবে খাও। সেই চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি, সেই চাচাকে তুই জিহ্বা কাটিয়েছিস। এই দুঃখ মনে পড়লে হুজুর বলেন আমার মনে বদদোয়া আসবে। ক্বালা আনতা গায়্যাবা ওয়াজহাকা আন্নী। এটা বুখারী শরীফের আয়াত। তুই বেহেশতে যা, আমার আপত্তি নাই, কিন্তু কোনদিন আমার সামনে আসবি না।
আমার মা বোনদের, বাংলাদেশ 45,000 1,45,000 মহিলাদেরকে জিনা করেছে, আর বহুত মানুষ হত্যা করেছে নরনারী। তাদের নাম শুনলে আমার ওই অহাসির মতন আমার মনে হয়, ওদের নাম আমি শুনতে পারি না। আল্লাহ ওদেরকে থেকে আমাদের হেফাজত করো। ওদের কোনো কথা বাংলার যারা সত্যি বাপের জন্ম তারা তাদের মানতে পারে না। হাত উঠান, হাত উঠান, যে হাত উঠবি নিয়ে সই গুরুবীর গুরু। শয়তান 3 রাত 3 দিন আজান বন্ধ করে দেশে, মসজিদে নববীর আজান। তাদের সাথে নো কম্প্রোমাইজ। রাইট, ঠিক। কারবালা থেকে ইমাম হুসাইন জাইনাল আবিদিন, তার 2টে মাসুম ছেলে, একজনের নাম সোহাইল আর একজনের নাম আবি। ওরা সকল 70 জন মারা হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইরাকের গভর্নর, যখন এই মাথা নিয়া ইয়াজিদের কাছে যাচ্ছে, তখন ইয়াজিদ তখন হাসতেছে আর বলতেছে, কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। কোরআন হাতে রেখে বলছি, তাফসীরে রুহুল মানির 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, তাফসীর রুহুল মানির লেখক, উনি কবিতা লিখেছে, কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ইয়াজিদ নিজে স্বীকার করছে। আসে দেখে একটা কাক, নাইবাল গোরাব, বলো নাইবা, নাইবা মানে ডাকা ডাকি, গোরাব মানে কাক। নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ইয়াজিদ বলতেছে, কাকরে তুই যতই কান ডাকা ডাকি করিস না কেন, আমি রসুলের নাতিকে হত্যা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে 70 জন কাফেরকে হত্যা করেছিল। ওই মুহাম্মাদের বদলা আমি নিলাম। ইয়াজিদের কাল্লা, ইয়াজিদ বলেন, আমি হুসাইনের মাথা কেটে ওই বদরের প্রামী প্রতিশোধ নিলাম। আপনারা বলেন ইয়াজিদ যে কাজটা করছে তাকে কোনো খাঁটি মুসলমান বলা যাবে? না না না। হাত উঠা, হাত উঠা। আমাদের দেশের কোন আলেম যদি হুসাইনকে হত্যা করার পরও যদি বলে সে ঠিক আছে, আমি মনে করব ও রাজাকারের বেসনের জন্ম। ভালো করে আওয়াজ শোনেন, আমি মুহাদ্দিস মানুষ, আমি বাংলায় পড়ে পুঁথি পড়ে মাওলানা হই নাই। চ্যালেঞ্জ করলাম বগুড়া, যদি কোথাও কেউ বাহাস করতে চাস, যদি আমি হেরে যাই আমি 1 কোটি টাকা দেবো। যদি হাদিসে এটা না থাকে, মিশকাত শরীফ নিয়ে এসো, হাদিসের পৃষ্ঠা নম্বর 545 পৃষ্ঠা। বুড়ো বেকা দেখা বেখাপছে, এই চাদরওয়ালা জুয়ান কই যাস? একটু আজ আসে ককে 1 নম্বর মূর্তি যায়। এ বেটা, তুই যদি 2 ঘন্টা আসার পরে সাফাই না রাখতে পারি, বউ রাখবি কি করে? শালা দজমঙ্গ পুরুষ। মেয়েরা যদি আল্লাহর নবীর কথা যদি ভালো না লাগে চলে যায়, কসম খোদা অকালে তুই স্বামী হারাবি। একটাও জাতি পারবে, সব আল্লাহর কোরআন শোন। ওয়াইদা কুরিয়াল কুরআন
ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন শরীফ তোমাদের সামনে তেলাওয়াত হবে তখন শোনো, এরপরে ওয়ানসিতু শুনবা চুপচাপ করে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি রহমতের ভাগী হয়ে যাবা। যার জন্য তুমি আল্লাহ ভাবে গোপাল নজরুল কয়, সেই খুদাকে চিল্লা না, আপন স্বামীর খেদমত না করিয়া নিজের দেহ তুমি নষ্ট করলা, হিসাব করলা না। নজরুল কয়, সোনার দেহ নষ্ট করলা, হিসাব করলে না। হাত কান উঠাতে পারলে না। যেই খোদা তোমাকে আল্লাহ পাবে, নজরুল কয়, সেই খোদারে চিল্লা না, সোনার যৌবন অকারণে নষ্ট করিলা, হিসাব করিলা না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমি গতকাল অজের সময় আমার কাছে সংবাদ আসলো যে এনসিপি, এই যে নাবালক, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এন তে ন্যাশনাল, সি তে চিলড্রেন, ছোট ছেলেমেলে পার্টি, এনসিপি ন্যাশনাল মানে ছেলেমেলের দল। আমি তো ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম, আইনের উপর ডক্টরেট পিএইচডি করা, আমি তো যাইতাই মাল্লা। এই এনসিপিরা চলে গেছে হাদির কবর জিয়ারত করে, তারা নির্বাচনে নামছে, পেপারে দেখলাম। আর আমার পুত্র তারেক রহমান, উনি শাহজালাল, আমি ইয়ামিনী, ওনার কবর জিয়ারত করে উনি নেমে গেছে। আর বলছে যে আমি এ দেশটাকে মদিনার সনদে চালাবো। যেরকম আল্লাহু আকবার। উনি যে কথা বলছে এর উপর যদি অটুট থাকে, আমি তার জন্য দোয়া করি। যেরকম আল্লাহু আকবার। আর কোরআন শরীফের বিরুদ্ধে যে করবে, আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আপনারা আমার সাথে একমত? যারা একমত তারা হাত উঠাবে। মা বোনেরা হাত উঠাবে। না হাত উঠলি অকলে স্বামী হারাবি, ঠেকাইতে পারবি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। শরীয়তের হুকুম মানতে হবে, মানতে হবে। জোরে কর, হাত উঠা, আর একটু উঠা। শরীয়তের হুকুম মানতে হবে, মানতে হবে। শরীয়তের হুকুম যারা মানবে না তারা এক নম্বর কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কথা বলিস না কেন? আরে কাফের। আল্লাহ বলছেন কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, এরা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। উলামা কেরাম যারা আছেন, আমি যেটা পড়ছি, আপনার দেশের কোরআন শরীফ এটা আছে? আমি কার নাম বলবো না, আমি বেকায়দা চালাক। নাম বললি তোমার যদি নামে বেঁধে যায় তখন মার খাবো। এই জন্য এমন ঘাই দেব যে তুই যদি কোরআন না মানিস, শালা তুই বেঁধে যাবি। নুমিনু বিবাদিউ, না পড়তে পারলে ঠোঁট নাড়াবেন। গান না জানলিয়ে তো
ঠিক ঠিক বউ কয় তুমি নতুন বউ তো, খালি হাসে। কি কও? কয় গান জানি নাই তাই হু 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 করি। আজকে দাদা কি চালান পাতি নিয়ে এসেছে দেখেছিস? কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না। আল্লাহ পাক কোরআন মাজিদে ভিতরে ফতোয়া দিচ্ছেন, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আপনাদের কি মজা লাগতেছে না? জি জি আমি বলি, যারা কোরআন মানো না, যারা মুসলমান, তারা যদি রাষ্ট্রের ক্ষমতা যাও, আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা আমলে সালেহাত করো, শরীয়তের হুকুম মানো, আমি আল্লাহ তোমাদের কাছে আমি ইসলামী রাষ্ট্র তোমাদের হাতে তুলে দেব। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র হলো বউ মারতে পারবা না। ঠিক যদি একবার আকাম কুকম করে, তাহলে তার পিঠে বাচ্চা যদি না ধরে, পিঠির উপরে এক বিঘা হাত উঠাইয়া তোমার নিচের হাত রাখে আস্তে এরকম একটা দিবা, যেন বেশি কষ্ট না পায়। 70টা অপরাধ করলে কিন্তু তুমি স্ত্রী, কোরআন আমার হাতে। যদি কোনো মৌলবী সাহেব ভুল ধরতে পারিস, আমি 1 কোটি টাকা দেব। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি 2টা ঠোঁট নষ্ট করে দেয়, অফিস সাবাতাইনে দেআতুম মিআতুম মিনাল ইবিল, 100টা উট দিতে হবে। ঠিক বুকে চুমু দিতে পারো, কিন্তু কামড় দিতে পারবা না। কামড় দিলে যদি দাঁত বসে যায়, প্রত্যেক দাঁতের বিনিময়ে 5টা করে উট দিতে হবে। খাইছে সুমোটা দিতে হবে, তাও বুঝে শুনছি। নাতি করে হাই সর্বনাশ, জীবনে ওয়াজ শুনছি, দাদা এ কত এলেম রাখে। স্ত্রী যখন কাছে আসবে, শুধু কুব্বালাতুন খাদ্দেন, খাদ্দেন মানে গান, এই হাড়ে চুমু দেওয়া মাকরু। হাড়ে চুমু দিলে চোখটারা হবে। এই দেখবেন ছেলে মেয়ে হওয়ার সময় একদিক তাহাই আর একদিন তাকায়। ওই যখন সহবাসের সময় বিশ্রপাত যখন হয় হাদিস শরীফের মধ্যে, তখন এই মুখের হাড়ে চুমু দিলে চোখটারা হয়, অথবা প্রতিদ্বন্দ্বী হতে পারে। আর যদি অমাবস্যার দিন যদি মাসিক অবস্থায় সহবাস করে, মুসলিম শরীফের মধ্যে আসে, তাহলে ওই পেটে হিদলে সন্তান হয়। যারা স্বামী আছো তাদের সব এভরিভিশন আমি শিখিয়ে দিলাম। আর মঙ্গলবারে সহবাস করলে যে কোনো একটা ক্ষতি হবে। আপনার স্ত্রী সহবাস করতে পারেন মঙ্গলবারে, হাদিস আছে ফিসসাপ্তি, শনিবারে আল্লাহ তাআলা মাটি তৈরি করেছে। একটু হাত উঠে দাও, যে হাত উঠে নেছো ওই গ্রুপের লোক। ফিসসাপ্তি এটা কোথায় আছে? লেখ কথা, এগুলো লেখো, পড়ে গেলি কমরা পাইনে বানাই বানাই বলে গেছো। মিশকাত শরীফ 510 পৃষ্ঠা, কিতাব বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টি সূচনার অধ্যায়। সেখানে হুজুর বলছেন, শনিবারে আল্লাহ তাআলা মাটি তৈরি করেছে। কি জোরে জোরে কি? রবিবারে আল জাবাল, পাহাড়। সোমবারে আল সাজার, গাছগাছালি। মঙ্গলবারে আল মাকরুহা, স্বপ্নাপাক। পৃথিবীতে সর্বপ্রথম জিনা হয়েছে মঙ্গলবারে। পৃথিবীর সর্বপ্রথম মিথ্যা কথা চালু হয়েছে বুধবারে। আর সর্বপ্রথম এই সুদখোর, এই যে আমাদের দেশে সুদখোর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আসছে, ইয়ামহাকুল্লাহুর রিবা
ওয়ায়ুরিবি সাদাকা, যারা সুদ খাবে, সুদখোর রয়েছে, সাপোর্ট করবে, সুদখোরের দলে থাকবে, আল্লাহ কোরআনে বলেন সে ধ্বংস হবে। হাত উঠা, হাত উঠো, মিনি একবারে জাহান্নামে দেবে। হাত উঠো। আল্লাহ কোরআনের আয়াত আপনার দেশে থাকতেও পারে না পারে, সম্ভবত আয়াতটা আছে সূরা বাকারার ভিতরে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আমি যখন সৌদি আরবে, আমার উস্তাদরা বলছে তুমি কি সুদের উপর পিএইচডি করবা, তখন আমি থুতু করছি। চেহারা আমারও তো একেবারে খারাপ না, এখন বুড়ো হয়ে গেছি তাই এই পজিশন। 19টা সন্তান জন্মাইছি। মারহাবা, মারহাবা, আল্লাহু আকবার। আর তুমি দুটিয়া জন্মাইয়ে কেলাই হয়ে যায়, সাদা দজভঙ্গ পুরুষ কোথায়। আল্লাহ রসুল বলেন যে 3টে সন্তান যার হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যার 3টে সন্তান হবে, অথবা ছেলে হোক মেয়ে হোক, যদি দিনদারি শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলছেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। এ বাটপাড়েরা, তোরা যে একটা করে www.com অন পয়েন্ট, www.2 কিন্তু বেহেশতে যাওয়ার লাইনই তোদের নাম নাই, বন্ধ। ঠিক ঠিক। শালা ধ্বজভঙ্গ, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে এরা ধ্বজভঙ্গ হিসেবে পিছনে থাকবে। বেহেশতে জান্নাতে যাবে না যাবে এটা আল্লাহর ব্যাপার, তিনি যাকে ইচ্ছা করে বেহেশতে দিতে পারেন। অনেকে আপনারা আমাকে দেশে আসছে অমুক মার্কায় ভোট দিলি জান্নাতে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা। এর উপর একই রাখলে তার ঈমান চলে যাবে। কথা হাতটা অমুক মার্কায় দিলে, নাম বলবো না, বেহেশতে চলে যাবে, এ কথাটা সম্পূর্ণ শরিয়াতের খেলাফ। স্ত্রীর একটা আঙ্গুল যদি নষ্ট করে দাও, অন্য কার একটা আঙ্গুল নষ্ট করলে যদি সে টাকা নেয়, একে দেয়াত বলে। আর আঙ্গুল ভাঙছো, আঙ্গুল ভাঙ্গিয়ে দাও, এটাকে কেসাস বলা হয়। কি বলা হয়? আমি মক্কা শরীফে হজের সময় ছিলাম, সুপ্রিম কোর্টের বিচারপতি, কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি, নামটা মনে হয় শুনছেন, হাত উঠা। কাবা শরীফের প্রধান ইমাম, কাবা শরীফের 10 জন ইমাম, তার মধ্যে প্রধান ইমাম, ওনার বেতন বাংলাদেশের 30 লক্ষ টাকা। ভাই, আর আমাদের দেশের একজন বেতন ইমাম সাহেব 4000 টাকা বেতন, তাও 6 মাস বাকি। আজকে যা দেব, যদি চলে যাস তো মনে কর তুই বড় শয়তান, তুই এই গুরুর এই গুরু। তুমি গুরু নৌকর পারে চোরটা কেন আমার ধারে, নজরুল কয় তুমি গুরুর বড়, চোরের সর্দার কি হায় রে, তুমি গুরু চোরের সর্দার। যে যদি যাস তা মনে করবে তুই বড় শয়তান। স্ত্রী অথবা কার একটা আঙ্গুল নষ্ট করলে শরিয়াতের বিধান 4টা, কেসাস, হুদুদ, দিয়াত, তাজির। কটা হলো? হুদুদ বলো, হুদুদ, কেসাস, দিয়াত, তাজির। এই 4টে জিনিস যদি না মানে, সাথে সাথে কাফের হয়ে যায়। কোন মুসলমান যদি অস্বীকার করে, সে যদি বিবাহিত থাকে, আল্লাহর কোরআনে আসছে তার স্ত্রী অটো তালাক হয়ে যাবে। হাত উঠা, হাত উঠা। আপনি যদি শরিয়াতের শরিয়া হুকুম না মানেন, আপনার স্ত্রী অটো তালাক হয়ে যাবে।
হ্যাঁ মিডিয়ালারা, যেহেতু স্বামী যদি মুসলমান না থাকে, স্বামী স্ত্রী মুসলমান ছিল, দুইজনের একজন যখন কোরআনকে অস্বীকার করবে, শরিয়া আইনকে অস্বীকার করবে, একজন অমুসলমান হয়ে যাবে আর একজন মুসলমান থাকবে, সাথে সাথে অটো তালাক হয়ে যাবে। একটু হাত উঠা, কি হবে? কথা বলতে হবে, কি হবে? অটো তালাক হয়ে যাবে। তালাক দেওয়া লাগবে না, অটো কেটে যাবে। আমার দিক তাকা। আল্লাহর নবীর কাছে আসছে একটা লোক, তার মা এত সুন্দরী, দুইটা ভাই, একজনের নাম কাসেদ আর একজনের নাম আব্দুল্লাহ। কোরআন শরীফে সূরা নিসা যখন নাযিল হয়, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত। কয় নম্বর? এই যা বলতেছি সব কোরআনের মধ্যে। আবার আমি কাটে কেটে আবার সেটিং করতেছি। আল্লাহর নবীর গলা জড়াই ধরছে এই বাচ্চাটা, 9 বছরের ছেলে, কোরআনের হাফেজ, মাত্র 3 মাসে। এই ছেলেটা আল্লাহর নবীর গলা ধরে কাঁদছে। আল্লাহ নবী বলেন, বাজান রে, তুমি কান্দো কেন? জিবরিল আমিন তখন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করে দেয়। কার মাধ্যমে? জিবরিল। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। যারা আল্লাহর বিধান মানবে না তারা কি? কথা কয় না, কথা কয় না, তারা কাফের। শুধু না, জালেম, ফাসিক। হুজুর এই ছেলেটার গলার উপর হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচারা 2 ভাই, আমার মা অত্যন্ত সুন্দরী, মিশরের খাসকারাল গ্রামের মহিলা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী মহিলা হলো মিশরে। এই আমার দেশে বিদেশে যে চাকরি করে, এই আমার বাড়ি মেয়েটা একটা বিয়ে করছে মিশরের মাইয়া। ইস, আমার স্ত্রী তো দাদি আমার ছেলেদের কয়, তোরা এত বিয়ে করলি, এইরকম একটা আনতে পারলি না? যাকে বিয়ে হয়ে গেছে তারা চিন্তা করছে, তাহলে আর অ্যাটিম নেব, পেট্রোল যেটা আছে ওইটা নিয়ে থাক। মাসনা সুলুসারু আয়, 4টে পর্যন্ত যদি একটা নিয়েই পারো না, আবার 4টের কাছে যাস। আল্লাহ তাআদিলু, যদি তুমি ইনসাফ না করতে পারো, ফাওয়াহিদা, একটা নিয়ে থাকো। এটা হাত উঠা, আমার আম্মা জানোরা হাত উঠা। আর স্বামী যখন আসবে, তখন রাত্রি শোয়ার সময় তোমার মুখের একটু জিহ্বা তোমার স্বামীর নাভিতে শোয়াই দেবা। খবরদার হুশ থাকতে দিবি না, যখন ঘুমাই থাকবি। আল্লাহ বলেন, ওই স্বামী জীবনে অন্য মহিলার সহবাস করতে পারবে না। বিনি টাকায় দাদা তোদের তদবির করে দিল। জীবনে যদি মুসলমানের মায়া হোর, জীবনে দোয়া করবি যে দাদা রে, এত গবেষণা করে চালাইছ। কথা বুঝিস নাই? নাতিদের মাইয়ের সাল, নাতির মাইয়ে নাতিভূতি বিয়ে দিছিস, শিখে দিবি। যখন স্বামীর কাছে ঘুমাই থাকবে, ও যখন টুস টুস দেবে ঘুমে, তখন তোর মুখের একটু লালা জিব্বের থেকে
ওর নাবিতি দিয়ে, তাই বলে অনেক দিও না, যেমন ধরা খাও, সামান্য একটি দিবা। আল্লাহ বলছেন এই এই স্বামীটা জিন্দেগিতে, কোরআন মাথায় নিয়ে বললাম, জিন্দেগিতে ওই স্বামী অন্য কোনো মেয়েকে সহবাস করতে পারবে না। এটা 100 গ্যারান্টি দিয়ে দিলাম হাদিস থেকে। আল্লাহু আকবার। অন্তত আসলাম, গ্রামের নাম কি? 10 টিকা। 10 টিকা এসে আমার নাতি মুন্ডা বলবে, দাদা তুমি বাইসে থাকো শোনা চান, এই তদবির তো জীবনে কেউ শিখাই নেই। আমি কোরআন শরীফের মুফাসসির জামিউল আজহার পড়াশোনা করেছি। আমি দারুল উলুম দেওবন্দে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বড় আলেমদের দাওয়াত দিতে, এই যে আমি ওয়াজ করা শুরু করার পরে কোনো খারাপ কথা বলেছি? একটু হাত দেখাও দাদারে। কোরআন শরীফের আসেই তেলাওয়াত করা শুরু করছি, চলবেই চলবেই চলবে। নানা ভাই দেব, আরো দেব, আরো দেব। আর তুমি বিদেশে গেলে তোমার স্ত্রী অটুট থাকবে, সেটা আমি পরে দেব, আগে দেব না, তোরা চলে যেতে পারিস। অনেক দিন তোমরা বিয়া করে আমার নাতিন বউদের ফেলে রাখো না, মনের কষ্ট জ্বলবে রে বন্ধু, তা তো বুঝলা না। সোনার যৌবন নষ্ট করলি স্বামী, এই যৌবন এত দিন কাশার মধ্যে আমি ধইরা যে রাখি। আল্লাহ নবী বলেন, ওই স্বামী বিদেশ থেকে একটি আয়াত যদি পড়ে, ওর স্ত্রী এই দেশে সভ্য হয়ে থাকবে। ইন্নাহু ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা স্বামী বিদেশে থাকবে, এই আয়াতটা যদি পড়ে, আল্লাহ পাক তার দেশে যে স্ত্রী যদি থাকে 2 বছর 3 বছর যা থাকে, যত বছর থাকবে তার স্ত্রী শান্ত হয়ে থাকবে। যারা জানো না, এর জন্য আমি একটা নতুন একটা বই লিখেছি, পারলে আমার মা বোনেরা বইতে নিয়ে যাও। 13 পৃষ্ঠার ভিতরে এই তদবিরগুলো আছে। জমজমের 10টা নাম, জমজম যেটা জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজনুনা। হাদিস শরীফের মধ্যে আসছে, এই 10টা নাম যদি পড়েন আপনার রিজিকে বরকত হবে। চাকরি বাকরি বলো, ব্যবসা করতেছো, টাকা থাকে না, খালি অভাব হচ্ছে, আল্লাহর কোরআন আসছে, সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই ঘরের লোকেরা কোনোদিন অভাবী হয় না। ওহদের ময়দানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুরের জুতো মোবারক চুমো খাতেন। আপনারা তো একটু আগে আমি কবিতা পড়ছি ফার্সিতে, আপনারা বোঝেন নাই। উস্তাদের কে যদি শেখায়ত না করেন, উস্তাদের খেদমত যদি না করেন, আর উস্তাদের মনে কষ্ট দেন, মা বাপের মনে কষ্ট দেন, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেন, আল্লাহর হাবিব বলছেন 4টা দুঃখ আসবে। কয়টা? 4টা। 1 নম্বর এলেম ভুলে যাবে, শেখায়েতে কুমাদাহারকে উস্তাদেরাও গ্রেফতারে বাসাদ বালা চারে রব, ইয়া কি ইলমুস ফারামুস সওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ সুয়াম আকে শখসি বমিরদ জওয়াব চাহারম বেমা রওয়া আদ জাহা।
মা বাপ, উস্তাদ, পীর, অলি আল্লাহ। আগের জামানায় আমরা হুজুর, ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কলকাতা আসলো 1903। আমি তখন ছোট, আমার আব্বা নিয়ে আমার দ্বারা 5টা টাকা 5 রুপিয়া দিলাম। আজ আমাদের দেশের ওলি আল্লাহদের সব মোহাব্বত চলে গেছে। তাহাদু ওয়া তুহিব্বু ওয়া তাযহাবু, মুসলিম শরীফের হাদিস। ওলি আল্লাহদের হাদিয়া দিলে আল্লাহ পাক তাকে জমিনি অভাবী রাখবে না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহ মানে না। আর আজকাল তো কিছু আলেম হইছে, হুজুর মানে এক প্রকার আলেম দুনিয়ায় আসবে, এক প্রকার আলেম দুনিয়ায় আসবে, তারা আমিয়া, তাদের চরিত্র হবে আমলবিহীন। যেরকম আল্লাহু আকবার। তাদের চরিত্র হবে আমলবিহীন। আমি তাদের বলবো, ভাইরা তোমরা চরিত্র ভালো করো, এই দুনিয়ায় তো বেশি দিন থাকার কথা না। হারসে দারাদ কি মসজিদ সম্পর্কে করতেছে, আগে কথাটা শেষ করে দে। তো কিরম আলেম হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা হাদিস শরীফ থেকে বলে দিয়েছে। সেরা আমল হবে না, আমল কিরম আলেম হবে একটু ধর। হুজুর বলেন ওয়াওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। এই হাদিসটা ইবনে মাজার 20 পৃষ্ঠা 15 লাইন পর, হাদিস নম্বর 224 নম্বর। ওয়াওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। শুকরের গলায় যেমন হারমোনিমুক্ত রাখা সমান হবে, শেষ জামানা আলেমদের কোনো আমল থাকবে না। অনেক আলেম পাওয়া যাবে, এদের অনুসরণ করবে না। যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খবরদার, আর তোমরা মসজিদে যখন দান করবে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর তৈরি করলো, আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে মসজিদ তৈরি করলো আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর করবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মনটা খারাপ করতেছেন নাকি? জীবনে আপনি একটা মসজিদের জন্য 10টা টাকা দিছেন, আপনি মসজিদের শরীক হয়ে গেলেন। হুজুর মদিনা আসার পরে হুজুরের বড় খালাম্মার নাম কোবা বেগম, হুজুরের মা খালারা 19 বোন। একটু নামগুলো শুনবেন। বড় খালার নাম বা কোবা, রাজিয়া, মালেকা, আলেয়া, সালেহা, রত্না, বাউলুন, হোমাজা, তাইজান, এতরাত, তাকিয়া, তানিয়া, মোজাম্মা, হামরুন, আর সাতরুন, দেখা, জাবেরা, আবেলা, আমেনা। সবচেয়ে ছোট মেয়েটা আমেনা, ওহাব জুহরির ছোট মেয়ে। জোরে কোন আল্লাহু আকবার। একটু হাত উঠো, জোরে কোন আল্লাহু আকবার। আমিনা বয়স যখন 15 বছর 11 মাস 7 দিন, তখন বাপকে বলল, আব্বা, আমাদের ইনজিল কিতাবে আছে 16 বছর অতিক্রম হয়ে গেলে মেয়েদের একটা পর্ব চলে যায়, আর তো বেশি দিন নাই। ওহাব জোহরি পাগল হয়ে গেল। মাইয়া মাত্র 30 দিনই ইনজিল কিতাব মুখস্থ করে ফেলছে। আর খাজা আব্দুল্লাহ হুজুরের আব্বা, উনিও 30 দিনই
উনি মক্কা শরীফি বাবাকে বলল, আব্বা পৃথিবী যদি কোনো ইনজিল কিতাবের হাফেজা না থাকে আমি জীবনে বিয়ে করব না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল যে আমার 10টা ছেলে, হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারেস আছে নেখে বাবা কোহানে, হারেস বলো, হারেস, জোবায়ের, জেরার, মোকায়েম, আবু লাহাব, আমির হামজা, আব্বাস, আবু তালেব, ঠিক আব্দুল্লাহ, আগরা, এই 10টা সন্তান। 10টা সন্তানের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহ, সে বলল, আব্বা কাবার কসম করে বাপরে নিয়ে গেল আসরের সময়, বলে কাবার সাথে, কাবারেই তুই বল পৃথিবীতে কোথায় কোথায় হাফেজা মেয়ে আছে। কাবার থেকে আল্লাহ জুবান বের করে দিল, বলল যাও ইয়াসরিব নগরে যাও, বর্তমান যেটা মদিনা এর নাম ছিল ইয়াসরিব। তোরা আমার সাথে একটু কথা বলিস না? মদিনার নাম আগে কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিবের বাংলা হলো পোড়া বালু, অযোগ্য জায়গা, সেখানে কোনো গাছ গাছালি হয় না। হযরতে আমিনা আর দেখার কয়েকদিন বাকি আছে, তখন মসজিদে জুলহুলাইফা, এই মদিনার থেকে যেখানে ইহরাম বাদে মক্কা যান, এই মসজিদের নাম জুলহুলাইফা, মদিনার মেকাত জুলহুলাইফা মসজিদ। ওখান থেকে বলছে, আমিনারে তোর কপাল ভালো। আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে কাবা শরীফ তোমার অ্যাড্রেস দিয়েছে, সাথে সাথে হুজুরের দাদা 40 জন লোক নিয়ে উনি মদিনায় আসবে। মদিনায় প্রত্যেকের জন্য দুলদুল ঘোড়া দিল। হাদিসে আছে এই দুলদুল ঘোড়ার জুবান দিয়ে মুখ বের হলো যে তোমরা আল্লাহ শব্দ বললে চোখ বুঝবা, ফিরে আল্লাহ বলার সাথে সাথে মদিনায় পৌঁছে যাব। 40 জন লোক নিয়ে হুজুরের মার ঘটকালি। হুজুরের মাকে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ, হুজুরের এই যে তার আমাদের দেশের মেয়েদের ছেলে দেখতে আসলে বলছে তোমার নাম কি? বলে আমার নাম চুমকি। এই দিক তাকা, তোমার নাম কি? আমার নাম চুমকি। আচ্ছা তুমি বলো, আমি চলে গেলে আমার বন্ধু বান্ধবদের সাথে তুমি কেমন ব্যবহার করবে? এটা বলা লাগে, তোমার সাথে যেরকম ব্যবহার করি ওই রকমই করো। ওরে শালার নফল বিশ্বাস, স্বামীর সাথে যা করবে তাই বলে বন্ধু বান্ধবের সাথে করবে। আর আমি মুখে 3টে লাথি দিয়ে নে আগে। এই কয় হাসিস কেন? মেয়েটার নাম চুমকি, আর সে বলছে এটিকে বলতে হয় তোমার সাথে যেমন ব্যবহার করি তাদের সাথেও করবো। ওই সময় কোনো ভালো পুরুষ হলে বিয়ে না করেই 350 তালাক দেওয়া উচিত। হাত উঠাল। আমিনা বলল আপনার প্রশ্ন। আব্দুল্লাহ খুব ভদ্র, বাপ আছে দাদা আছে। সে বলছে আচ্ছা তুমি বলো, তুমি বালে ঘর পরে মামা বাড়ি, হুহু বাড়ি, দুলোবাই বাড়ি তুমি কি যাইতে? উনি বলছে না, 9 বছরের থেকে আমি নিজেই জানি যে আল্লাহ পাক আমার সতীত্ব যদি রক্ষা করি, মাইয়াত মাল্লি মা বাইনা লাহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যদি 2টা জিনিসের হিফাজত কেউ করতে পারে, আল্লাহর হাবিব বলেন তার বেহেশতের জামিনদার আমি। একটা হলো এই 2 ঠোঁট, আর হলো নাভির নিচে মেশিন পাত্র, নারী হোক পুরুষ হোক, এই 2টা জিনিস যদি কেউ হিফাজত করতে পারে, আল্লাহর হাবিব বলেন তার বেহেশতের জিম্মাদার আমি। আছেন আমার মুক্তাহান, আছেন আমার বারেস্টার, পদ্মায় থাকলে আল্লাহ আমায় করবেন পার,
আমি খবরদার খবরদার। তখন আব্দুল্লাহ বলল, আব্বা এই মহিলাকে বিবাহ করতে হবে। আমি কাবা শরীফে এই মহিলার স্বপ্নে আমার বিয়ে হয়। আমিনা বলল, জুলহুলাইবা মসজিদে তোমার সাথে স্বপ্নে আমাকে বিয়ে হয়ে যায়। আল্লাহু আকবার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওহাব জোহরি আমিনার আব্বা, আর আব্দুল মুত্তালিব আপন খালাতো ভাই। হুজুরের দাদা বলল, আব্দুল ওহাব, এই যে ভাই মানে আপন খালাতো ভাই ছোট, এদিকে আয়। তোর মাইয়া যা কথা বলছে মেয়ে আমি নিলাম, তুই কি দিলি? মানে খালাতো ভাই, খালাতো ভাই মাইয়া তো। আমিনা বলছে, চাচা যান, আগের থেকেই আপনারা আত্মীয়, আমি আব্দুল্লাহ ভাইকে কোনোদিন দেখি নেই, তো যদি আপনারা আমাকে পছন্দ করেন। তখন হুজুরের মার মাথার থেকে রাত্রে কোনো বাতি নাই, এত বৃষ্টি, হুজুরির মার চেহারা এত ছিল, ইলা কুসুরি শাম, হাত উঠান, ইলা কুসুরি শাম। হুজুরের মা রাত্রে যখন যেতেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখা যেত। আর তোমার মাইয়া বেপর্দা, দুলোবাই বাড়ি ম্যাট্রিক আইয়ে বিয়ে এমএ পাস করার পর রইছে। দুলোবাইয়ের বাড়ি গায়ের মুহররমের বাড়ি থাকলে সেই মহিলা নফল বউ হয়ে যায়। সতী তো বাসামা যারা কোরআন হাতে রাখিয়া কোনদিন গায়ের মুহররমদের কাছে থাইকো না, তোমার যৌবন টিকাইতে পারবা না। গোপালা নজরুল কয়, কোরআন অমান্য করলে, বেপরদা করলে, সেই মহিলাকে বিয়ে করলে শান্তি পাওয়া যায় না। হাত উঠা, নারাই তাকবীর। কে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করার জন্য কে দিতে পারেন 1000, 10,000, 5,000, 200, 300, 500 টাকা দিতে পারেন? দয়া করে আমি হাত তুললাম। এমন কি কোনো আল্লাহর বান্দা নাই যে আল্লাহর ঘরের জন্য 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 500 টাকা, 200 টাকা দিতে পারেন? এমন কি কোনো ভাই এখানে আছেন? আমি হাতটা পাতলাম, 200, 100, 500 আমার ভাই। নামটা কি? 10 টাকা পশ্চিম পাড়া দামে মসজিদের মুয়াজ্জিন সাহেব। পশ্চিম পাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেব কিয়ামতের ময়দানে যার মাথার সবচেয়ে উঁচু দেখা যাবে, 500 টাকা দিলেন। আল্লাহ, তোমার নাম কি না? আব্দুল ওহাব। একেবারে ডাইরেক্ট আমিনার বাপ, আমার রসুলের নানার নাম। আল্লাহ আমার ভাইজানকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিয়ে যায়। তোমার নাম কি? মোহাম্মদ বিলাল হোসেন। আজান মসজিদের সম্মানিত খতিবের বাবা। তাই তো হবে, দে হাত দে। মারহাবা, মারহাবা, আল্লাহ মারহাবা। খতিব সাহেবের ইমাম বাবা কিয়ামতের ময়দানে হাফেজ এবং আলেমের বাবাকে নূরের টুপি পরাই দেবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, আমিন। আসেন, সকলে আসেন। আচ্ছা ঠিক আছে বাবাজিরে, একটু আসেন, আমি কয়েকটা মিনিট আপনাদেরকে জ্বালাবো। এই পর্যন্ত আমি উঠে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নেই। কার ভালো লাগবে না লাগবে এটা আমার দেখার কোনো টাইম নেই। আসেন বাবাজিরা, দেখি আমার নানা ভাই। আল্লাহ 100 টাকা দিয়ে গেল, কবুল করো দোয়া করবেন খাস করে। আল্লাহ, কবুল করো। আল্লাহ সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ
মদিনার সনদে তুমি রাষ্ট্র চালাবার ব্যবস্থা করে দাও, শরিয়াত হুকুম পালন করতে পারে আল্লাহ। তোমার শরিয়াত না মানলে তো ঈমান থাকে না। দয়া করে আমার নানা ভাইদের কাছে একটু হাত পাতলাম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া আর মজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমার ভাইজান আল্লাহ এখানে 200 টাকা দান করেছেন। আল্লাহ আমার আর এক ভাই 100 টাকা দান করলাম আল্লাহ মেয়ের জন্য। আল্লাহ 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে যা আল্লাহ কবুল করো, একার পরকালে ভালো রাখো। আমি দোয়া করি আমার পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার বোনেরা যারা আসো, বাচ্চাদের মাধ্যমে দিয়ে দাও, আল্লাহ তোমাদের কবুল করবে। বিলকিস রানী আগে বেধর্মী ছিল, আল্লাহ আমার নানা ভাই আল্লাহ থাকতে পারলো না, 200 টাকা দিয়ে গেল, কবুল করো, এ কালে বড় কালে ভালো রাখো আল্লাহ আমিন। আর একজন ভাই যান 200 টাকা দান করে গেল। মসলিহ মাহার বাদে খালকি আদ জামা, জমলা তারে দুনে চশমে আদ জামা। আসেন আমার বাবাজিরা, আসেন আল্লাহ পাক যেন বাংলাদেশকে একটি কোরআনী মদিনাওয়ালার সনদ রাষ্ট্র বানাই দেয়। রব্বুল আলামিন এই দেশে হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর রসুল অধিকাংশ সময় পূর্ব দিক দোয়া করতেন। কাবা শরীফের দরজা হলো পূর্ব দিকে, যে যাবে তাকে ওই জায়গায় দোয়া করে, অন্য দিকে করা যায় আছে। আল্লাহ আমার ভাইজান আল্লাহ 100 টাকা দিয়ে যা আল্লাহ কবুল করো। আর আরেকটা সুযোগ, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, রহিমার বিয়ে হলো, ওনার আরো তিনটে সতীন ছিল, মালেকা খালেহা। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দিল। নাম কি নানা রে? মোহাম্মদ মায়েজ হোসেন। আল্লাহ কবুল করো, 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ আমার ভাইজানকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। নবীজিকে স্বপ্ন তো হজরতে রহিমা, ওনার আরো 3 জন সতীন ছিল, মালেকা, সালেহা, আলেয়া। এরা স্বামী ছুঁয়ে চলে গেল কুষ্টিবেদী আমি হওয়ার কারণ। আমার নানা ভাই নাম কি নানা? মোহাম্মদ আসান মন্ডল সাহেব। আল্লাহ তুমি বড় হলি আরে উপজেলার চেয়ারম্যান, 500 টাকা আর কত দোয়া করা যাবে। আল্লাহ উপজেলার চেয়ারম্যান, তার থেকে পেনশন করে তুমি এমপি বানাই দিও। আল্লাহ আমার ভাইজান আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। তো আমি যে কথা বলতেছিলাম, রহিমা নিষেধ করলো, স্বামী রেখে যাস না। স্বামী যারা সতী নারী কখনো পতি বদলাই না। নাম কি না? সেকেন্দার ভাই 100 টাকা দিয়ে যা আল্লাহ কবুল করো, এখানে পরকালে ভালো রাখো। আজদা বানান তুকে চশমি মন্দারা, চন্দ গুয়দ মিকুনাদ শামসু কমর, হিলতায়ে বদনসিবে জন্দরা, মর্দ কামল দুকে চশমে আদ জাহা। বাজান রে আমার, রহিমা বলল স্বামী ছেড়ে চলে যায় না। ওরা 3 জন যখন গেছে, আকাশ থেকে বজ্রপাত পড়ে এই 3টা মহিলা শেষ হয়ে গেল। আমার বাজানরা, কোন মহিলার যদি বাচ্চা কাচ্চা না হয়, আমার এই বইয়ের মধ্যে 13 পৃষ্ঠার মধ্যে 10টা নাম আছে, আমার সাথে পড়েন। জমজম, সাব্বাব, হাতের গুনো গুনো, জমজম, সাব্বাব, বাররাত, তাইয়াবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুন, আবরার, মাজনুনা। আর দুরূদ পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়ে শুয়ে থাকবেন। দেখবেন আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। একটু হাত উঁচু করেন, নবীকে দেখতে চান, একটু হাত উঁচু করেন। এই আমলটা করলে
আমি 100 টাকা দিয়ে একটা বই নিয়ে যান, এর মধ্যে 13 পৃষ্ঠায়, কয় পৃষ্ঠায়? 13 পৃষ্ঠায় এই নামগুলো আছে। পড়লে দেখবি সবই পাগল হবি, দেখবি সবই পাগল হবি, কার কথা তুই শুনবি না। নজরুল কয় কার বাধা তুই শুনবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দেখবি ছবি মানে হুজুরির ছবি, দেখবি ছবি পাগল হবি, কার কথা তুই মানবি না, লোহারে বানাই। বুঝবা, যাও নিয়ে যাও। এটা করলে আমার আবার কই না হুজুর নেছে, আমি এটা আমার বই, ওই আমার বই আছে। নবীকে যারা স্বপ্নে দেখতে চাস মা বোনেরা, কত জানোয়ার আশেপাশে ছেলেদেরকে স্বপ্ন দেখো। আমি মক্কা শরীফে বসে এই হাদিসগুলো লিখেছিলাম। বগুড়া পেরেছে সাবাই দিছে, মোস্তফাই কথা কলি পেরেছে। আমার ভাইরা দয়া করে বইটা সকল নিয়ে যাও। মা বোনেরা, বাচ্চা কাচ্চা হয় না অনেকের, বিয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে ওই কয়টা নাম পড়ে 10টা নাম পড়ে 1 গ্লাস পানি খাবেন, এরপরে স্বামী স্ত্রী মিলন হবেন। আল্লাহ দিলে হরমোন নষ্ট হয়ে গেলে আল্লাহ ভালো করে দেবে। নজরুল ভালো করার মালিক না, মালিক হলো আমার আল্লাহ। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কিনা না ওই বুঝে জাফর মিয়া এই যে বই চাচ্ছে গপ্প করছে বেড়া, ওই যে দিয়ে আমার মহিলা প্যান্ডেলে দিছি। মা বোনেরা নাও, জীবনে কত স্বপ্ন দেখেছ। হুজুরের চেহারাটা দেখলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, কি না দেবী, আচ্ছা যা তুই যা জায়গা। আমি আমার কথা শোনেন, প্রথম আসমানে হুজুর যখন গেছে দেখে হযরত আদম আলাইহিস সালাম। আমার সাথে বলেন, প্রথম আসমানে কে? আদম আলাইহিস। সকলে হাত উঠে বলেন কে? 2 নম্বর আসমানে হযরত ঈসা এবং ইহইয়া আলাইহিস সালাম মামা ভাগিনা। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। 4 নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 5ম আসমানে হারুন আলাইহিস সালাম, মুসার ভাই। আমি আর মুসা আলাইহিস সালাম ভাই হারুনের দাড়ি ধরে এবং মাথার চুল ধরে যখন মারতে গেছে, তখন বলছে হে আমার মায়ের সন্তান। এই আয়াতটা 94 নম্বর আয়াত সূরা তাহার মধ্যে আছে। হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি ছেড়ে দাও, আমাকে মারো না। 5ম নম্বর হারুন আলাইহিস সালাম আসমানে। 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম। 7 নম্বর আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা যখন আল্লাহু আকবার একদার ওয়াজ হলো, মিরাজের কাহিনীটা হয়ে গেল। আমার হুজুর ফামামতুম, উনি ইমামতি করছিলেন। পানি এখানে আর দেওয়া যাবে না, আপনারা গেলে ওই মফিজ পাগলার মোড় মডার্ন ডেন্টাল কেয়ার KM বাবলুর রশিদ দাঁতের ডাক্তার, ওই রাস্তার পশ্চিম পাশে, ওখানে মাঝে মাঝে আসি। ওখানে আমাকে ফোন দিয়ে যাবেন, আমি ওখানে গেলে আপনারা ওই পানি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। আপনার মা বোনেরা এই পানিটা নাও, যত ব্যাধি থাকবে, আপন স্বামী অন্যায় পথে চলবে তার একটু খাওয়াই দেবেন, আপনার হয়ে যাবে। পুরুষরা খাবে, স্ত্রী আপনার পক্ষে এসে যাবে। এমন আজীব তদবির আমার নিজের হাতে, আমি ইরাকে নিজের হাতে আমি পুকুরির থেকে চলেছি পানি। কারোর কাছে দিয়ার বকাস মারবে তা না, আল্লাহ আমাকে নিজে নিয়েছে। আমি ইউনূস আলাইহিস সালাম
উনাকে যে মাছের পেটে গিরে ফেলছিল সেই নদীটার নাম নিনুয়া নদী। একটু জনগণ কি নিনুয়া নদীর পাশে বসে যেখানে লাই তরকারি গাছ, কদু গাছ বলে, কে কুমড়ো গাছ বলে, লতা গাছ বলে, সেই গাছটা এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। মাঝে মাঝে ওই বল মাছটা প্রতি মুহররম মাসের 10 তারিখে ওই মাছটা ওঠে। প্রথম যে মাছটাকে উনাকে গিলে ফেলে সেই 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 মাছটাকে আর একটা মাছে গেলছে, যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করলো, ওরে আমি খেয়ে ফেলবো। যদি ইউনূস আলাইহিস সালামের যদি খায়, ওরে আমি আর এক কামড় দিয়ে শেষ করবো। হাদিস আছে কয়েক হাজার ফিট লম্বা, প্রায় এখান থেকে প্রায় হাফ মাইল তো হবে। দ্বিতীয় বল মাছ প্রথম থবল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা, যদি হে নবী আপনি যদি আমার তাসবিহ না করতেন, লালামিসাফি বাতনিহি, আমি কিয়ামত পর্যন্ত বল মাছের পেটে রেখে দিতাম। সেই মাছ যেখানে পড়ছে, আর সেই গাছটা, সেই গাছের তলায় সেই লতা গাছ, সেই লাই তরকারি গাছের পাশে বসে দোয়া করেছি। ইউনূস আলাইহিস সালামের হাতের সেই খেজুর গাছটা এখনো বেঁচে আছে। বলছে আল্লাহ গাছটাকে তুমি কিয়ামত পর্যন্ত, যে সব মৌলবীরে দেখো নাই, আর টাকা তোর টাকা আমার যাওয়া সব, যদি তুই অস্বীকার করি, তুই মুসলমানের জন্ম যদি হইস, আমার সাথে চল, আমি সেই ইরাকে নিয়ে যাব, কিন্তু শর্ত হলো টাকা তোর। এখানে আমি দেখেছি ওই পানিতে গোসল করছি। আমার স্ত্রী তো দাদি বলছো, এই ভালো ভালো জায়গার পানি দিয়া গোসল করছো বলেই তো তোমার একটা দাঁত পড়ে না। এই জন্য এই জায়গার পানি নিয়ে আসবেন, আল্লাহ আপনাকে ভালো করবে। আমি এই জন্য ওই বোর মধ্যে সব লিখেছি। আপনারা কি টাকা দেওয়া বন্ধ করে দিলেন নাকি? একেবারে আরো কিছু দাও বাবা, আমি তো না দিলে আপনার হাতের থেকে নিতে পারি না। লা ইকরাহা ফিদ্দীন, ক্বাদ তাবায়্যানা রুশদ। আল্লাহ বলছেন কোন জিনিসের উপর জুলুম করো না, জবরদস্ত করো না। আপনারা আরো যারা আছে মা বোনেরা, মা বোনদের কাছ থেকে কিন্তু আমি মসজিদের টাকা পাইনি, এখনো আমার কাছে আসেনি। যা পারো কিছু দাও। আপনাদের ভিতরের থেকে মুরব্বী লোক পাঠান, ছোটদের পাঠাবেন না, ওই টাকা নিয়ে ওরা চলে যেতে পারে। সেদিনকে এক গোড়া করে মারামারি, সে বিচার করে দিলাম, বলো বাবা তুই 10 টাকা আমি দিবানি, তুই দিয়ে এগুলো নিছিস কেন? বলে হুজুর আমি এখন সাইকেল কেনবো, সেই জন্য এগুলো নিয়ে যাচ্ছি। আমি দিলাম এনতে ওয়াজ উঠইয়ে টাকা, আর ওই ছেলে টাকা নিয়ে দৌড়ি মারছে, সকলেও আরো ধরছে, দরিয়া বলে 4000 টাকা। আল্লাহ সভাপতি কত 1000 টাকা না রে তাকবীর। আল্লাহ আমার ভাই সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছে। মারহাবা। আপনারা যারা আছেন সকলে দেন বাবা, না দিলি তো আমি সকলের কাছে যেতে পারি না। আপনারা সকলে দেন, আর আমার জন্য দোয়া করবেন। এখানে সকল উলামায়ে কেরাম যারা আছেন, আমি সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আর একটা জিনিস মসলা শিখবেন, আপনারা পুরুষ যারা নামাজ পড়বেন, হাদিসে আছে ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি, হাত উঠান। হুজুর বলছেন যখন হাত উঠাবা তখন কানের লতি, শাহমাতুন মানে কানের লতি, ইয়ারফাউ ইলা শাহমাতিল উজনে, উযুনাইহি, উযুন মানে কান। তোমরা পুরুষরা যখন হাত উঠাবা নিয়াতে, এই যে কোন পর্যন্ত? আল্লাহু আকবার। অনেকে আমরা নামাজ স্টেডি করে ফেলাইছি, একে খাটো করে ফেলাইছে। দেখবেন অনেক বড় বড় আলেমরা নিয়ত করে এরকম, এই যে কথা কয় না, আমি কিসে আলাম একটা নবীর হাদিস, এই হাদিসটা লেখো বাজান। এই হাদিসটা ৭৬ পৃষ্ঠা বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে আছে। হাত যখন উঠবেন কোন পর্যন্ত উঠবে? কথা বল। বিশ্ববাসী দেখছ আমাদের দেশের অনেক ভাইরা এই সুন্নাতের খেলাফ করে। এইটা এই মিডিয়া ভাইরা আপনারা এইটি উঠবেন। মানুষ যখন এই হাদিসটায় আবু দাউদ থেকে নেওয়া হয়েছে, ইয়ারফাউ ইলা ইবহামাইহি ইলা শাহমাতি উযুনাইহি, হাদিসে মিশকাত শরীফের আমাদের দেশের মূল কিতাব ৭৬ পৃষ্ঠা বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে আসছে ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি,
তোমরা কানের লতি পর্যন্ত হাত উঠবা, তাহলে আরো 3 রকম হাদিস আছে, একটার সঙ্গে আমল হয়ে যায়। এটা হানাফি মাযহাবে শুধু নয়, আর মেয়েরা কাঁধ পর্যন্ত উঠবে, এরফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কান পর্যন্ত উঠবে না, মেয়েরা উঠবে কাঁধ পর্যন্ত, আর পুরুষরা কানের লতি পর্যন্ত। শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান, 140টা অংশ মিলে কান আছে। আমাকে বাহাস করতে নিয়েছে, আমি বললাম কানের 140টা অংশ আছে, তোমরা যদি 40টা অংশ বলতে পারো আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। কয় হুজুর আমরা পারবো না। তাহলে কি বাহাস করবো তোমরা? ঠিক। আর যখন উঠবে, আমাদের দেশের মৌলবী সাহেবরা নতুন বিদাত চালু করছে, কয় ভাই ভাই তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করে বসে যেতে হয়। হুজুর বলেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাস্তু। এটা তিরমিজি শরীফের মূল কিতাবের 130 পৃষ্ঠা 24 লাইন পরে হুজুর বলছেন তোমরা যত সময় হাইয়া আলাস সালাহ না বলবে তত সময় পর্যন্ত তোমরা বসে থাকবে। আমাকে যখন দেখবা ইমাম সাহেব বসে থাকবে, মহিলারা দেশে যা তো মান ইজ্জত 100 টাকা, আমি তো মনে করছিলাম রে মারা দেবে না, যেহেতু তাদের দিল নরম হওয়া আল্লাহ পাক তাকে দেওয়ার তৌফিক দিয়েছে। তাহলে মেয়েরা হাত উঠবে কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। একটু দেখান, আমাকে একটু দেখান, আমি দেখবো। এই পর্যন্ত। পুরুষরা কোন পর্যন্ত? কানের লতি। তুমি লামজাবি হও, মালিকি হও, হাম্বলি হও, হানাফি হও, অন্য যে কোনো মাযহাব হও, তাবলীগ পার্টি হও, পীরপন্থী হও, তোমাকে পুরুষ হলে কানের লতি পর্যন্ত হতে হবে, নাহলে সুন্নাতের খেলাফ। আর মেয়েরা কাঁধ পর্যন্ত। আর যখন হাইয়া আলাস সালাহ, আমাদের মাযহাবে হাইয়া আলাস সালাহ, অন্য মাযহাবে কদ কামাতিস সালাহ যখন বলবে, তখন ইদা উকিমাতুস সালাহ, আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাস্তু, রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা যদি কেউ অস্বীকার করে, যদি বলছে নাই, আমি তাকে আমার ঢাকার 2টি বাড়ি এবং 2 কোটি টাকা আমি পুরস্কার ঘোষণা করলাম। আর যদি না দেখাইতে পারো আমল করার জন্য, আমি চূড়ান্ত 174 এবং 100 সংবিধান মালায় এই রিপোর্ট আমি জাতিকে রসুলের হাদিস জানিয়ে দিলাম। তোমরা যখন নামাজ পড়বা, আর টুপির সাথে হুজুর পাগড়ি পরতেন, তুমি তো টুপি একটু পড়ো না। এখন নতুন ফ্যাশন এসে নামাজ পড়ে মাথায় টুপি নাই, হাতা বাহির করে দিয়ে পাও হাত করে দিয়ে নামাজ পড়ে। মোনাজাত করে না, মোনাজাত না করলে তাদের পিটন দাও। হাদিসটা শোনেন, মোনাজাত না করলে তাদের পেটন মারো। সেই হাদিসটা এক্ষুনি দেখাই দিচ্ছি। এই যে মৌলভী সাহেব, মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসলুস সালাস, সেখানে এসেছে ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব ক্বালা আবু দাউদ। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন জোহরের নামাজ পড়ার পর সালাম ফিরে দোয়া ভর্তি হয়, দোয়া না পড়িয়া ওই করছে গে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আসসালাম, যাওয়ার পরে উনি নামাজ 2 রাকাতে নিয়ত করছে। জোহরের 4 রাকাতের পরে কয় রাকাত? এটি জোরে করা, যারা নামাজ পড়ো না তারা বলো না, জোরে কয় রাকাত? 2 রাকাতে নামাজ পড়ার নিয়ত করছে। হযরত ওমর যাইয়া গালটা ধরিয়া ফাখাযা বিমানকাবাইহি, বলো ফাখাযা, আলে মানুষ বলিস না, ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 18 মণ ওজন। এই লোকটা ওই লোকের ঘাড় ধরে এমন ভাবে চিবি দিয়েছে, ফাখাযা, বাস পাকড় করতে हैं, ফাখাযা বিমানকাবাইহি, ঘাড়ে ধরিয়া সুম্মা ক্বালা ইজলিস,
ঘালটা ধরে সিবি দিয়ে পরে কয় ভয় হুজুর দাঁড়াইয়া গেলেন যেই দোয়া না করার কারণে পূর্বে আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে। হে খত্তাবের বেটা ওমর, তুই মার দিয়া ভালো কাজ করেছিস। মারহাবা, আল্লাহু আকবার। এ আমাদের দেশের উলামা ভাইরা যারা মূর্খ মৌলবী, লেখাপড়া জানো না, তোমাদের এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে 1007 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে 1007, আর মিশকাতের মূল কিতাবে হলো 89 পৃষ্ঠা আল ফাসল সালিস। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? রাবি আবু রিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে হাদিসটি রওয়ায়াত। আমি আমার ভাইরা, আমি খবরদার বিশ রাকাত নামাজ আমার রাসূলুন ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা। আমি মদিনা শরীফেও আমি 20 রাকাত পড়েছি, মক্কাও পড়েছি, বাইতুল মুকাদ্দাসও পড়েছি, মিশরও পড়েছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার জন্য দোয়া করবেন। মোনাজাতের দোয়াইতে দিলাম। মোনাজাতের এই দোয়া মানেই তো মোনাজাত। তখন এই হাদিসের বয়ান পরে আল্লাহ নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হলো, ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াত নাযিল হয়। আপনারা নামাজের পরে দোয়া করবেন, মোনাজাত করবেন, এটা করবেন। আর যদি গন্ডগোল বাঁধায়, আমার ফোন নাম্বার 008726669868, এই নাম্বারে টেলিফোন করলে তখন ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করব।